তুমি এলে হঠাৎ আমার বিয়ে। এসো মনিবার, এসো, বসতে দিয়েছে বাবা। এসো মনিবার, আসন গ্রহণ করো। মনিবারকে ডেকে বসতে দিয়েছে। মনিবার বললেন, না গো, তুমি জানতে চাইবে না আমি কেন এসেছি? যুধিষ্ঠির বলল, কেন এসেছো? বললেন, আমার কৃষ্ণ আমাকে পাঠিয়েছে, তাই আমি এসেছি। বললেন, আমার কৃষ্ণ তোমায় পাঠিয়েছে? কৃষ্ণ আজও আমায় মনে রেখেছে? বললেন, মনিবর বলো না মনিবর, কেন কৃষ্ণ আমায় পাঠিয়েছে? তোমাকে কেন আমার গৃহে পাঠিয়েছে তুমি বলো। বলছে, যুধিষ্ঠির, এই যে 3টি মালা দেখছো আমার হাতে, তুমি বলো তো এই জাগতিক জগতে সব থেকে উত্তম কে? বললো, মুনিবর তুমি জানো না? এই জাগতিক জগতে তিনি তো উত্তম, তার চাইতে উত্তম এই জাগতিক জগতে আর কেহ নেই। তুমি নিয়ে যাও, মালাটি নিয়ে গিয়ে তার গলায় পরিয়ে দেবে। বললেন, আমি বুঝতে পারলাম। যুধিষ্ঠির, এবার বলো তো এই জাগতিক জগতে মধ্যমকে? বললেন, জানো না? কারণ তোমার মাধ্যমেই ভক্ত ভগবানের মিলন ঘটে। দাও মালাটি আমার হাতে দাও, আমি তোমায় পরিয়ে দিই। বলছে, ঠিক আছে, আমি বুঝতে পারলাম। এবারে তুমি বলো তো তোমাদের মধ্যে অধমকে? বললেন, এ তুমি জানো না? অধমকে জানো না? জগতে আমার চেয়ে অধম কে আছে? কে বায়াছে আছে ওই একদিন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিলা
কৃষ্ণ বলে কৃষ্ণ বলে একদিনও না কাঁদিলাম না বলো বলো আমার মতো জগতে কে আছে বললো মুনিবার, এই জগতে তুমি ঘুরে ঘুরে দেখো, আমার মতো অধম তুমি একটিও খুঁজে পাবে না। ওই মালাটি তুমি আমার গলায় পরিয়ে দাও। তুমি গিয়ে আমার কৃষ্ণকে গিয়ে বলে এসো, আমার কৃষ্ণকে তুমি আমার হয়ে বলে এসো, আমি কৃষ্ণ চরণ পাইবা না পাই, ভক্তের চরণ ছাড়া আমায় যেন করিও করিও না গো। আগে বা আমায় যেন চরণ ছাড়া করিও না ও শুধু এ জন্মে না, এ জন্মে না, প্রতি জন্মে জন্মে ভদ্র চরণ ছাড়া আমায় করিও না শুধু এ জন্মে না, এ জন্মে না, প্রতি জন্মে জন্মে ভাই পরে দিও। ভক্তের চরণ